ও, কি অবস্থা সবার? ভালো তো? আপনারা সবাই ভালো থাকারই কথা। তো রিসেন্ট ভিডিও আমার ছিল যে, আচ্ছা আগে পরিচয়টাই দিয়ে নিই। ওয়েলকাম টু ইফতি অ্যান্ড ইএক্সসি। অ্যান্ড রিসেন্ট আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা ছিল রিয়াল মাদ্রিদ ভার্সেস স্পানিয়ল নিয়ে। অ্যান্ড ওখানে আমি বলেছিলাম কার কোথায় ভুল হয়েছে এবং কে কী রকম পারফরমেন্স দিবে। অ্যান্ড আমি তো বলেছিলাম যে এই রকম যে পারফরমেন্স হচ্ছে এটা হয়তো দুইটা আউটকাম থাকতে পারে। এক, এরা এইভাবেই জিতবে বা দুই ডমিনেট করে জিতবে, অথবা আরেকটা হলো যে অবস্থা খারাপ হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি বলেছিলাম যে নেভার জাজ ভিনিসিয়াস জুনিয়র অর এনি অফ দিস প্লেয়ার। সোজা কথা আমি ভিনিসিয়াস জুনিয়রই বলছিলাম, নেভার জাজ ভিনিসিয়াস জুনিয়র বাই ওয়ান ম্যাচ। অ্যান্ড আজকে বার্নাবিউতে রিয়াল সোসাইডা ইয়া ধূত তারিকার কে দেখে, বাট আমি দেখি। অ্যান্ড রিয়াল সোশিয়াল যেভাবে হারাইলো রিয়াল মাদ্রিদ, যেভাবে নিজেদের ডিক্লেয়ার করে দিল অ্যাট দি বার্নাবিউ, অ্যাট দি ও সরি সরি, আমার ওটা বলতে হবে না। আমি তো বুঝতেছি না কি বলবো। ইটস লাইক যে কালকে আমার ভাই রিসেন্ট ভিডিও বানানোর আমার 24 ঘন্টাও এখনও হচ্ছে ফিল আপ হয়নি, 24 ঘন্টাও পার হয়নি, কামব্যাক দিয়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদ। হ্যাঁ, আমার ভিডিও করতে লেট হয়েছিল স্পেনিয়লের বিপক্ষে, বাট কালকে রাতে যে হচ্ছে যে খেলা হয়েছিল, অ্যান্ড আমি জাস্ট কালকে কখন 9টা নাকি 9:30টার দিকে বলছিলাম এই বিষয়ে, অ্যান্ড এখন বাজে আপনার 9:30, 24 ঘন্টাও এখনও ঠিক মতো হয়নি, অ্যান্ড বুম। শুরু থেকে শুরু করি। আমাদের মরিনো স্যার, আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। ওনার এতদিন পর ওনার হচ্ছে তো ফার্স্ট এই বার্নাবিউতে খেলা আসার পর থেকে, অ্যান্ড সেকেন্ড ম্যাচ অবভিয়াসলি 90 minutes in a Bernabeu is a long time, and এটা 90 minutes of torturing from Real Madrid. প্রথমে যখন ম্যাচ শুরু হলো, এখন ফার্স্ট হাফে তো দুর্দান্ত খেলতেছিল, আই নো ফার্স্ট হাফে অনেক ভালো খেলতেছিল, অ্যান্ড ফার্স্ট হাফে এমবাপ্পে অনেকক্ষণ পরেই গোলটা দিয়েছিল, 40 মিনিটের মাথায় যে হচ্ছে যে বাপ্পের একটা গোল দেখছি, বাপ্পে তো হ্যাঁ বাপ্পে। বাট আমার নিয়ন্ত্রণ হারার যে মেইন মোমেন্টামটা, যে ফার্স্ট হাফে যেরকম খেলছে রিয়াল মাদ্রিদটা, তখন একটা জায়গায় যে মোমেন্টামটা একটু ডাউন হয়েছিল যখন অয়ারজাবাল ফার্স্ট অ্যাটেম্পটে হচ্ছে যে শটটা নেয়, যেটা কর্তোয়া এবার রুখে দেয়। আমি বলেছিলাম আগের ম্যাচে যে কর্তোয়া যেগুলো গোল খাবে, এবং হচ্ছে যে কর্তোয়া গোল খাবে না, যে গোলটা খেয়েছিল ও অ্যাকচুয়ালি হচ্ছে যে ওখানে ডিফেন্ডারদের সমস্যা ছিল, অ্যান্ড এক্স্যাক্টলি তাই হয়েছে। কর্তোয়া, আমি বলেছিলাম যে কর্তোয়া নিজের জীবন দিয়ে হলেও সেভ দিবে, কর্তোয়া ইজ কর্তোয়া। সোজা কথা, মাদ্রিদ ডিএনএ যাদের মধ্যে আছে তাদেরকে আপনারা কখনো জাজ করতে পারবেন না যে ওরা হচ্ছে যে, এবং কখনো বলতে পারবেন না যে ওরা খারাপ খেলবে, নো ওয়ে, তারা কখনো খারাপ আউটকাম দিবে না, এবং এটাই হয়েছে। 40 মিনিটের মাথায় তো এমবাপ্পে ড্যাম ম্যান গোলটা দিল, ফু। অ্যান্ড ইয়া আপনার হচ্ছে যে তার ঠিক পরবর্তীতেই 4 মিনিট পর, 4 নাকি 5 মিনিট পরে, 45 আর 44 এইরকম মিনিটে যে হচ্ছে যে আপনার কামব্যাক দিল, বাট কে জানি নাম ভুলে গেলাম, কে মনে রাখে? হু কেয়ার্স, আই নো আই কেয়ার, বাট আমার নাম মনে নেই, সরি। আমার যখন ফার্স্ট হাফটা শেষ হয়, স্কোর লাইন ছিল 1-1, অ্যান্ড আই থট যে এগেইন দিস শিট, এগেইন দিস টাইপ অফ মানে সিচুয়েশন, যে লাস্ট মোমেন্টে যায় হয়তো বা হচ্ছে যে সে একটা কামব্যাক দিবে, অর যেটা আমি সেকেন্ড পয়েন্ট বলছিলাম খুবই বাজেভাবে আউটকামটা বের হবে। বাট না, মরিনো ফার্স্টে ম্যাচ থেকে শিখেছে এইভাবে করতে হবে না, এইভাবে আউটকাম নিয়ে আসা যাবে না। মেইন যে ম্যাচটা খেলছিল রিয়াল মাদ্রিদ, ওরা কিন্তু ফরমেশন চেঞ্জও করে নাই, ওরা কোনো প্লেয়ারও চেঞ্জ করে নাই, ওই প্লেয়ারগুলোই খেলছে যারা হচ্ছে যে স্পানিওলের এগেনস্টে খেলছিল। মরিনো
জানে কিভাবে কারো কাছ থেকে কাজ খাটাইয়ে নিতে হয়, কিভাবে কারো কাছ থেকে আউটকামটা খাটায় এনে বের করতে হয়। সে ভালো করেই জানে কার ইনপুট কীরকম। এই জন্যই তো এমবাপ্পে হ্যাট্রিক, ভিনিসিয়াস গোল। আমি বেলিংহামের এখন যাচ্ছি, আই এম গোয়িং দেয়ার, আমি যাচ্ছি ওখানে। কত মিনিটে জানি ফার্স্টে গোল হয়েছিল, ভিনি দিছিল কি ওটা আমার খেয়াল পড়তেছে না। ভিনি মেবি 60 মিনিটে হচ্ছে যে সেকেন্ড গোলটা দেয়, ভিনি নাকি এমবাপ্পে, শেট আমার খেয়াল নেই। বাট এমবাপ্পে তো হ্যাট্রিক করছে, আই নো, বাট ভিনি যে গোলটা দিয়েছে, ভিনির গোলের চাইতে আপনি বেলিংহাম যা করেছে অতুলনীয় ভাই। বেলিংহাম, আপনি বলছিলাম, আমি সেই ভিডিওতেই বলছিলাম, বেলিংহাম ইজ সামথিং এলস, হি ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। আপনি যদি ওকে ওই পজিশনে খেলান, ওর আউটকাম কীরকম আসবে সেটা আমি বলেই দিয়েছিলাম। আমি ড্যাম বলছিলাম, আমার এখনও স্টিল মনে আছে, আমার হচ্ছে যে মাথায় এখনও বাঁচতেছে যে আমি বলেছিলাম যে আপনি যদি জুড বেলিংহামকে ওর অ্যাকচুয়াল পজিশনে না খেলান তাহলে কখনো ওর কাছে থেকে ভালো আউটপুট পাবেন না। অ্যান্ড গেস হোয়াট, কালকে যা করলো, ও ফার্স্টে শর্ট অ্যাটেম্প করলো, ও তো শর্ট তো গোল হলো না, বাট ও বল ছাড়েনি। ও শর্ট অ্যাটেম্প করার পর যখন শটটা মিস হলো বা গোলকিপারটা সোজা কথা হচ্ছে রুখে দিল, ও বলের কাছে গেল, বলের কাছে গিয়ে পিছনের যে ডিফেন্ডার আছে ও টার্ন করলো, ও হি লিটারালি টার্ন দ্য বল অ্যান্ড ভিনিসিয়াস ওয়াজ ওপেন, ভিনিসিয়াস টোটালি ওপেন। ভিনিসিয়াস বি লাইক বল দে মুঝে, ইয়ে তু দে ইয়ে, অ্যান্ড এক্স্যাক্টলি লাইক দ্যাট, সুন্দর একটা পাস ভিনিসিয়াসের, জাস্ট টুক করে ট্যাপিং, বুম শাকালাকা। কি এইরকম একটা গান আছে না, বাট বেলিংহাম যা করতেছে মরিনোর আন্ডারে, ড্যাম, রিমেম্বার দ্য নেম জুড বেলিংহাম। এখন আমি এইরকম করে বলতেছে অনেকেই ভাবতে পারে বা অনেকেই ভাববে, কারণ এটা সোশ্যাল মিডিয়ায় হয় যে আমি বেলিংহামকে চাটতেছি অর সামথিং লাইক দ্যাট, রিয়াল মাদ্রিদের বেশি করতেছে। ভাই আমি সবসময় একটা কথা বলি, অলওয়েজ আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি কখনো কারো কিছু বলি না বা চাটি না, অথবা কাউকে হচ্ছে যে আমি আপ করার জন্য অন্য কাউকে যে হচ্ছে যে আমি ডাউন করবো, নো, আমি ওরকম করি না। আমি যেটা বলি সেটা ভ্যালিড বলি, অ্যান্ড ভ্যালিড বললেই এটা হবে। দেয়ার্স নো ওয়ে আমি হচ্ছে যে অন্যভাবে বলবো বা আমি একে হচ্ছে যে আপ করাচ্ছি, আমি আর একটা সুপারস্টারকে ডাউন করে, নো, আমি এরকম করে বলি না। তুমি ভালো খেলছো, আমি তোমার জন্য ভালো বলবো। তুমি খারাপ খেলছো, ডেফিনেটলি আমি বলবো তোমার ইস্যুগুলো কোথায় ছিল, এবং ডেফিনেটলি আই উইল অলসো চিয়ার ফর ইউ। তুমি খারাপ খেলছো, আই উইল চিয়ার ফর ইউ, যে না, ইউ ক্যান প্লে দ্য ম্যাচ, ইউ ক্যান কাম ব্যাক। ওগুলো ট্রোল করার মধ্যে আমি নাই ভাই, ওগুলো ট্রোল করে কখনো কিছু লাভ হয় না, জাস্ট টক্সিসিটি বাড়ে। আপনি যারা খারাপ খেলতেছেন, দেখেন যে এসব প্লেয়াররা খারাপ খেলে, আমি ভিনিসিয়াসেরই কথা বলি, আগের ম্যাচ খারাপ খেলছে বলে কী অবস্থা বানাইছিল সোশ্যাল মিডিয়াতে, কেন এই ম্যাচকে হচ্ছে যে ওরা কেউ আর বলতেছে ঠিক কথার মধ্যে এই ম্যাচ তো ভালো খেলছে। আই নো একটা গোল করছে তাও ট্যাপিনে, বাট পাইছে তো, অনেকে আছে সেটাও পায় না। অ্যান্ড আমি প্রত্যেকটা প্লেয়ারের ভ্যালুকে রেসপেক্ট করি। সোজা কথা যে এরা যে এইরকম না, নো ব্রো, যেসব প্লেয়াররা খারাপ আছে, যেসব প্লেয়াররা হচ্ছে যে ওয়ার্স্ট একদম, যে এখন বর্তমান যুগে আছে, বাট ভাই তারাও কিন্তু একটা পর্যায়ে যে ভালো খেলছে, তারা আমাদের চাইতে ভালো খেলে। আমরা যেটা টক্সিসিটি ছড়া, আমরা তো তাহলে কিছু না, আমাদের চাইতে ওরা ভালো খেলে বলে তো ওইটাই পৌঁছে গেছে। তাছাড়া যদি আমরা যেভাবে ক্লেম করি আমি হচ্ছে আমি ভালো খেলতে পারতাম ওর সামথিং লাইক দ্যাট, অনেকে আছে, কেন ভাই তুই তো যাইতে পারতিস, কেন তুমি তো যাওনি, সরি ফর তুমি তো বা আপনি তো ওখানে যাননি ওই পর্যায়ে, না ওই পর্যায়ে তো ওরা খেলতেছে, ওরা তো কিছু কামাচ্ছে, তাই না, ওরা তো এটা কামাচ্ছে, ওদের কাছে এটা আছে, আমাদের কাছে হচ্ছে যে জাস্ট টক্সিসিটি সম্বন্ধে কিছু নেই। সো অলওয়েজ আমি একটা কথা বলবো, আমি আর নিজের টিমকে পর্যন্ত আমি ধুয়ে দিছি, দেখতেছেনি ওয়ার্ল্ড কাপে নিজের টিমকে ধুয়ে গেছে, এতটা পরিমাণ বাজে খেলছে। আই নো আমার টিম বাজে খেলছে, আই অ্যাকসেপ্ট ইট যে খুবই বাজে অবস্থায় আছে, আই অ্যাকসেপ্ট ইট, টোটালি অ্যাকসেপ্ট ইট, বাট টেক সাম রেসপেক্ট, গিভ সাম রেসপেক্ট।
ইফ ইউ গিভ রেসপেক্ট ইউ উইল গেইন রেসপেক্ট। আপনি রেসপেক্ট দিবেন, আপনি রেসপেক্ট পাবেন। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত। মোটিভেশনাল স্পিকার হয়ে গেছি, অনেস্ট মোটিভেশনাল স্পিকার। যাই হোক, আমরা ছিলাম জুড বেলিংহাম করে, দেন লাস্ট মোমেন্টে গোল করে তো আপনাদের এমবাপ্পে হ্যাট্রিক করে দিল। অ্যান্ড আই এম টোটালি হ্যাপি। আমার ভালো লাগছে খেলা, আমি দেখছি। মরিহিনোর আবার স্টেটমেন্ট জাগাই দিল যে আই অ্যাম ব্যাক। অ্যান্ড বেলিংহাম, এমবাপ্পে, ভিনিসিয়াস, এই তিনজন যদি এইভাবে খেলতে থাকে, আই ডোন্ট নো কী হবে। বাট এইরকম যদি কনসিস্টেন্ট ধরে রাখে, সামথিং ওটা কী বলে, ইলেকট্রিফাইং, হিলারিয়াস পারফরমেন্স ইজ কামিং। একটা কন্ডিশন দিয়েছি, সেটা হচ্ছে এইরকম ধরে রাখতে হবে। আপনি যত লেজেন্ডারি প্লেয়ারই হন, আপনি যত লেজেন্ডারি প্লেয়ারই হন না কিসের জন্য, আপনি যদি খারাপ খেলেন, উই উইল ডেফিনেটলি ক্লেম ইউ অ্যাজ আ জোকার। আপনি এতটা মানে যদি বেশি খারাপ খেলেন যে না আমি মানে এরকম কনসিস্টেন্ট ধরে রাখতে পারছি না, খারাপ ভাই, জোকারই। এখন ভাবতেও পারেন যে কোন সেন্সে জোকার বললাম। এই সেন্সে জোকার বললাম যে আপনি খেলতেছেন খারাপ, ওকে, মেনে নিলাম আপনার খারাপ টাইম যাচ্ছে। আই নো সবার ভালো টাইম যায় না, খারাপ টাইম যায়। নেইমার ফ্যান আমি, আই নো। বাট you are claiming yourself the legend, but you are playing like a shit, then you are a joker. Be humble, man. Be humble and accept it that you played bad and you have to train. We will respect you and cheer for you. আবার মোটিভেশনাল স্পিকার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আই হোপ মাদ্রিদ এইরকমই ভালো খেলবে। আই হোপ হোজে মরিনো এইরকম করেই হচ্ছে যে ধিম ধাক্কা ধিম করতে থাকবে। আই ডোন্ট নো, দেখা যাক। সিয়া।